বৎস আব্বু ওয়া'মুর, তুমি মানুষকে ভালো কাজের আদেশ করো। অনহানিল মুনকার, আব্বু তুমি মানুষকে মন্দ হতে নিষেধ করো, এটা বাপের জিম্মেদারি। আব্বু অসবির আলা মা সাবা, এতে যে সমস্যা আসবে তুমি সমস্যায় ধৈর্য ধারণ করো। টাকা যত বেশি হবে ধৈর্য তত কম হবে, দলীয় পাওয়ার যত হবে ধৈর্য তত কম হবে। ধৈর্যকে নিজ ধৈর্যকে ঘোড়ার ডিম, যাকে দেখা যায় না এর নাম ধৈর্য নয়। আমি বললাম যে কিছুক্ষণ বসেন, আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। বলার 2 মিনিট পরে আপনি উঠে চলে গেলেন, তার মানে হলো আপনার কাছে ধৈর্য নেই। আল্লাহ বলছেন আমাদের নবীকে, ফাসবির সাবরান জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুন্দরভাবে ধৈর্য ধারণ করুন। সুন্দর, কেউ মেরেছে আপনি মেরে নিলেন, নিয়ে বলছেন যাক যা হয়েছে হয়েছে, ধৈর্য ধারণ করুন। বড় ছেলে মারা গেছে, ওরে অমুক করে তমুক করে আমার সব এ বলে 7 দিন কান্নাকাটি করলো, তারপরে বলছে যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করুন। সেটা কি ধৈর্য হলো? প্রতিপক্ষ আপনাকে জেল দিয়েছে আপনার ছেলেকে, আপনিও 15 দিন খুব চেষ্টা করলেন তাকে মারবো তাকে জেলে দিব, 1 মাস যাবত চেষ্টা করে যখন কিছু করতে না পারেছেন তখন বলছেন যাক ধৈর্য ধারণ করুন, যাক ধৈর্য ধারণ করুন। এর নাম কি ধৈর্য? এটা ধৈর্য নয়। একটা মহিলা তার ছেলে মারা গেছে, তার রাস্তায় বসে বসে কাঁদছে, তো আল্লাহ রাসূল ওখান দিয়ে হাঁটছেন, তো আল্লাহ রাসূল বলছেন কাঁদছেন কেন? তো মহিলা বলছে সরো সরো এখান থেকে সরো, আমি কি কাঁদছি তোমার কি জানার দরকার, সরো এখান থেকে। তা আল্লাহ রাসূল কিছু বললেন না, চলে গেলেন। পাশের লোকগুলি বলল আপনি কি জানেন ইনি কে? ইনি কে? ইনি তো মুহাম্মদ। ও তাই, আমার ভুল হয়েছে, আমি চলে গেলাম মুহাম্মাদের দরজায় গেলাম, দেখলাম কোনো পাহারাদার নাই। আমি বললাম মুহাম্মদ তোমাকে ধমকে পাঠিয়ে দাও, আমার ভুল হয়েছে। তো মুহাম্মদ কিছু বললেন না। হ্যাঁ আপনি বুঝে কথা বলবেন না, আপনার চিন্তা ভাবনা করে কথা বলবেন না, এরকম কিছু বললেন না। যখন মহিলা এভাবে বললেন তখন আল্লাহ নবী বললেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, সমস্যা যখন আসে তখন ধৈর্যের নাম হলো ধৈর্য। অনেক দিন পরে মারামারি করে এক পর্যায়ে পরে না পেরে বলছে ধৈর্য ধারণ করো, সেটা কি ধৈর্য? আব্বু ধৈর্য ধারণ করো। বুনাইয়া আকিমিস সালাহ, আব্বু সালাত আদায় করো। তারপরে বলছেন ওয়ালা তুসাইয়ির খাদ্দাক, আব্বু মানুষকে উপেক্ষা করে চলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আব্বু জনসমাজে অহংকার করে চলো না। আব্বু অকসিদ ফি মাশিকা, মধ্যম পন্থায় রাস্তায় চলাচল করবা। আব্বু কণ্ঠ নিচু করবা, অগজুজ মিন সাউতিক, কণ্ঠ নিচু করবা। হামির, চিৎকার করে কথা বলা গাধার লক্ষণ, গাধার কণ্ঠ হলো সবচেয়ে উঁচু। জীবনে চিৎকার করে কথা বলবেন না। বাপ হিসেবে ছেলেকে বলে দিবেন আদর্শ পরিবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানাত লাহু লিদা ফাল্লামাহা ফাসানাত তালিমাহা ওয়াত্তাবাহা ফাসানাত তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি কাজের মেয়ে থাকে তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার ডবল নেকি হবে। কাজের মেয়েকে শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল,
সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয়। এই ছেলে, এদিকে লক্ষ্য করো, কারো গায়ে হাত দিয়ে থাকবে না, সবসময় এক খেলে আমার দিকে চেয়ে থাকবা। পাখি যেন মনে করে তুমি পাথর। আচ্ছা, তোমার বোন চাঁপাইনবাবগঞ্জ কলেজে পড়ে, নগ্ন অর্ধনগ্ন হয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন যারা শিক্ষা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তুমি কি মনে করো তোমার বোনের পায়ের নিচে কি আসলে ফেরেশতা পর বিছাচ্ছে? তুমি ঢাকা কলেজে পড়ো, তোমার দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টে টাকনোর নিচে আছে, তুমি খাতা কলম নিয়ে চলে যাচ্ছ কলেজে, তো তোমার কি মনে বলে যে তোমার পায়ের নিচে ফেরেশতা পর বিছাচ্ছে? আল্লাহ নবী তো বলেছেন যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তাহলে কি নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ। তাহলে সেই বিদ্যা কোনটা? শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। সব শিক্ষা সুন্দর নয়। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। সব শিষ্টাচার সুন্দর নয়। আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন, আমি বললাম থ্যাংক ইউ। বিমানবালা যারা, যেসব বিমান যাচ্ছে কাঠমান্ডু, নেপাল, বেটি ছেলেগুলো বলছে ধন্যবাদ। আর এই বেটি ছেলেগুলো বিমানবালাগুলো এরা খালি বলছে থ্যাংক ইউ, কথায় কথায় থ্যাংক ইউ, কথা শেষ করছে থ্যাংক ইউ। আচ্ছা বলো তো, তুমি যে আমি এক গ্লাস পানি দিলাম তখন তুমি যে আমাকে থ্যাংক ইউ বললে, এটা কি? এটাতে কি হলো বলো তো দেখি। আর আমি যখন আপনাকে এক গ্লাস পানি দিলাম তখন আপনি বললেন জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনাকে এর প্রতিদান দান করুন। তা আমি বলে দিলাম জাযাকাল্লাহ খাইর, আল্লাহ এর প্রতিদান আপনাকে দান করুন। এবার আমি তোমার সুবিধা অসুবিধায় আল্লাহ সহযোগিতা করবে, এই কাজটা আমি কার উপরে চাপিয়ে দিলাম? আল্লাহর কাছে। তুমি লন্ডনে বিপদে পড়েছো, যেখান থেকে আমি গিয়ে এখান থেকে তোমার সহযোগিতা করতে পারবো না, আমার দেশের কেউ পারবে না। এখন আল্লাহ তোমাকে সাহায্য করবে। কেন? তুমি এক গ্লাস পানি দিয়েছিলে, তখন আমি কি বলেছিলাম? জাযাকাল্লাহ খাইর। এটাও শুকরিয়া আদায় করা, ওটাও শুকরিয়া আদায় করা। বলো তো কোনটা ভালো, কোনটা শিষ্টাচার? মোবাইলে রিং হচ্ছে 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 হচ্ছে, তুমি অন করে দে বলছো হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে। তো আমি দেখি মোবাইলে হিন্দুর নাম্বার নাকি, যদি হিন্দুর নাম্বার হয় তাহলে আমি বলি ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি চিনতে না পারি, ও হিন্দু হোক, মুসলমান হোক, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, সে যে হোক না কেন, আমি বলি আসসালামু আলাইকুম। শুধু সালাম দিয়ে তো মানুষ বেঁচে থাকে? আমি তো বেঁচে আছি। যাদের মোবাইলে 1 মিনিটে অন্তত 50টার নাম্বার ঢুকতে চাই, আমার মোবাইলটা তার মধ্যে আছে। তারপরে তো আমি সালাম দিই। আমি তো কোনোদিন মুখ দিয়ে হ্যালো ব্যবহার করি নাই। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি যখন আপনার বাড়ি থেকে বের হই তখন আপনি বলেন টাটা বাই বাই, টাটা বাই বাই। এটাতে কি? এটা কি বলো তো দেখি, এটাতে কি হতে পারে? আপনি যখন আমার বাড়ি থেকে বের হচ্ছেন তখন আমি বলছি আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া কিরাম আলাইকা যাওয়াদাকা লাউ তাকওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারাকাল খায়রা হাইসুমা কুনতা। চাচা, আপনার সবকিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম। আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করুক। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যেন নিরাপদে থাকেন, এই বলে আপনাকে বিদায় দিলাম। কোনটা শিষ্টাচার ভালো? শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, ডবল নেকি পাবে। বাপ বুঝতে পারলো না শিষ্টাচার কাকে বলে, মাও বুঝতে পারেনি শিষ্টাচার কাকে বলে। দুইজনই চলছে নিজের গতিতে। বাপে বিবাহ দিয়েছে তাই বউয়ের কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে। ও কি জানে শিষ্টাচার কাকে বলে? চাঁপাইনবাবগঞ্জ বাড়ি হলে শিষ্টাচার জানা থাকবে? জি না।
ভুল হিসাব। তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না। তোমার মা তোমার বাচ্চার ছেলেটাকে পায়জামা পরাতে জানে না। কোন পা আগে পরাতে হবে তোমার মা কোনোদিন খেয়াল করে না। প্যান্টটা নিচের দিক কেটে টাকানোর উপরে করতে হবে এটা তোমার মা কোনোদিন দেখেনি। দরজাটা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে এটা তোমার মা কোনোদিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেনি। তোমার বাপ মায়ের সংসার চলছে পশু প্রাণী গরু ছাগলের মতো। কষ্ট হয়, কষ্ট হলে কিছু আসে যায় না, কিছু করার নেই, ঘটনা এটাই। তোমার মা তোমার ছোট ভাই বোনকে দুধ খাওয়ায় বিসমিল্লাহ বলে না। যতবার তোমার মা তোমার ছোট ভাই বোনকে দুধ খাওয়াচ্ছে ততবার বিসমিল্লাহ বলতে হবে তোমার মাকে, নইলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব এই দুধ শয়তান খাবেই খাবে। এই ছেলে, কোন ছেলে আপনার পাশ থেকে উঠতে চাইলে আপনাকে ঠেকাবেন, ও আরো 5 জনের পরিবেশ নষ্ট করে, ক্ষতি করে। আপনাকে আবারও বলছি, আপনি ধৈর্যের পরিচয় দিবেন। কোন বাচ্চা ছেলে পাশ থেকে উঠতে চাইলে তাকে ঠেকানোর চেষ্টা করবেন, আরেকজনের সহযোগিতা করেন, নিজে কথা শোনেন, আমাদেরও সহযোগিতা করেন। শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার, শিখিয়ে দিল বিদ্যা, শিখিয়ে দিল সুন্দর বিদ্যা, শিখিয়ে দিল শিষ্টাচার। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমাকে তো বললাম যে মুখ বন্ধ করো। আপনি মহিলা মানুষ, আপনার গায়ের উপর দিয়ে যদি কেউ চলে যায় মুখ খুলবেন না, অন্তত আজকে নয়। আপনার গায়ের উপর দিয়ে চলে যাক যাক, আপনি মুখ খুলবেন না। এবার আমি আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে খাস করে বলছি, আর আপনারা শুধু খালি শুনবেন। জাবের বলছেন, একদা আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধ করে আসছি, আমরা এখন মদিনায় ঢুকবো। আল্লাহর রাসূল বলছেন, এই থামো 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 থামো, সবাই এখানে থাকো, আমরা রাতে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও আচ্ছা আচ্ছা, বিক্রা নাম সাইয়্যিবা, তুমি বিবাহ করেছো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তো সাহাবী বলছেন, সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তাহলে রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী নিজে একজন মাত্র কুমারী মেয়েকে বিবাহ করেছেন, সবারই বিবাহ হয়েছে 2বার 3বার করে, কারো 2বার কারো 3বার। তার মধ্যে ওনার কাছে সবচেয়ে দামি মানুষ যিনি, তার বিবাহ আগে হয়েছে 2বার, বলেন তো তিনি কে? তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আমি আলোচনাতে আয়েশাকে সবচেয়ে সম্মানী দেখিয়েছি, কিন্তু বিবরণে বোঝা যায় সবচেয়ে দামি মহিলা হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। 1 মিনিট মধ্যে চলে আসলাম কিছু কথা বলার জন্য। এই ছেলে, তোমাকে আবার বলছি, কারো গায়ে হাত দিয়ে থাকবো না, এদিকে চেয়ে থাকো। 2 জনের 1 মিনিট কমবেশ মান দেখাচ্ছে। আল্লাহ নবী বলছেন, আয়েশা আয়েশা, হাজা জিবরাইল ইকরাইকা আলাইকা সালামা। আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইলের উপরে সালাম, তার উপরে শান্তি অবতীর্ণ হোক, তার উপরে বরকত অবতীর্ণ হোক। আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না, আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি বলছেন আয়েশা, এই যে জিবরাইল, এই যে জিবরাইল, মানে এক খাটে 3 জন, মানে এক ল্যাপের নিচে 3 জন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল, এক খাটে কয়জন? 3 জন, এক ল্যাপের নিচে 3 জন। জিবরাইল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলছেন, আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দেয়। তো উনি সালামের উত্তর দিয়ে বলছেন, আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। নবী ছাড়া কেউ জিবরাইলকে দেখতে পাবে না। আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। এটা হলো তো। এবার চলেন, জিবরাইল আল্লাহর নবীকে কাছে এসে বলছেন, আল্লাহ নবী এই যে দেখেন ওই যে মহিলা, ওই যে একজন মহিলা আসছে, জাত ইলাইকা, ও আপনার কাছে আসছে। মাহু এনাউন, তার হাতে আছে একটা পাত্র, অফি দামুন, তাতে আছে তরকারি। ওই যে একটা মহিলা আসছে, তার হাতে আছে একটা পাত্র, তাতে আছে তরকারি। আপনার কাছে যখন আসবে তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা আলাইকা সালাম, ফাকরা আলাইহি সালাম মিন রাব্বিক ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিল জান্নাহ। তাকে বলবেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, খাদিজা তোমাকে জিবরাইল সালাম দিয়েছে, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে ঘর বানানো হয়েছে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নাই। বুখারী মুসলিম। আপনি এবার বিবেচনা করেন তো দুইজনের মানের মধ্যে পার্থক্য কি? আল্লাহ স্বয়ং সালাম দিচ্ছেন কাকে? খাদিজাকে। আর আয়েশার ব্যাপারে যখন আল্লাহ নবী বললেন তখন তারা আল্লাহ বললেন না, তখন বললেন জিবরাইল। খাদিজা সবচেয়ে দামি মহিলা।